শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলেই কিন্তু ভালো আছি। আজ বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে ঘরের জানলা দরজাগুলো খুলে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। কালকের কিছু বাসন ধোয়া ছিল, সেগুলোই জায়গা মতন গুছিয়ে নিতে। আজকে অনেক কাজ আছে আমার, তাই তোমরা দেখতে থাকো কি কি কাজ আমি করি। কম বেশি সব কিছুই তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরবো। তো তারপর আমি নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি। চা খেয়ে চলে এলাম ঘর পরিষ্কার করতে। আর সবার প্রথমে আমি আমার রুমের ফ্যান পরিষ্কার করব, মানে পাখাটা পরিষ্কার করে নেব। পাখায় যখন ধুলো মানে হয়ে যায়, জমা হয়ে যায়, তখন কিন্তু পাখার হাওয়াটাও কমে আসে। তো প্রথমেই আমি আজকে পাখা পরিষ্কার করব। তো প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে এই ধুলোগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, কারণ ভিজা কাপড় দিয়ে মুছতে ভীষণ ভয় লাগে, কারেন্টের জিনিস তো। তবু মাঝে মাঝে করে থাকি। তো আজকেও আমি চেষ্টা করব, দেখি সাবধানে করার চেষ্টা করব। তো তারপরে দেখো ভালো করে ঝুল ঝাড়ু দিয়ে ফ্যান পরিষ্কার করে নিয়েছি। করে নিয়েছো, তাহলে আমি ঝুলগুলো পরিষ্কার করে দিই। আমি বললাম দাও, তাহলে ভালোই হলো। এদিকে হাজব্যান্ড ঝুল পরিষ্কার করছে, আর ওদিকে আমি কালকের কিছু জামা কাপড় কাচা ছিল, সেইগুলো আর কি আলনায় গুছিয়ে নিচ্ছি। তো তারপরে হাজব্যান্ডের ঝুল পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, কারণ ঝুল ঝাড়লে পরে তো ঘর নোংরা হয়ই। তো তারপরে দেখো এদিকে জানলা দরজার পর্দাগুলোও কিন্তু আমি খুলে নিয়েছি, ওগুলোও আমি ভিজিয়ে রেখে এসেছি। তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ওগুলো কাচতে যাব। তারপরে এলাম ডাস্টিংয়ের কাজ করতে। ঝুল পরিষ্কার করলে দেখবে ধুলো বালি এই যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কিন্তু খুব হয়। আর এমনিতেও গরমের সময় ফ্যান চলে যেহেতু, ওই জন্যে বাইরের ধুলোবালিও কিন্তু ঘরে প্রবেশ করে। তো তারপরে দেখো আমি আমার এই ছোট্টখাটো জিনিসগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। এই কাজটা কমপ্লিট হলে পরে ওই যে বললাম জামা কাপড় ভিজানো আছে, তারপরে এই যে জানলার পর্দাগুলো খুলে নিয়েছি। তবে হ্যাঁ, দরজার পর্দাগুলো আজকে আর কাচবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন এই কাজ কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আবার দুপুরের রান্নাবান্নাও আছে। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোও আছে, পুজো দেওয়ার কাজও আছে। আর বৃহস্পতিবারের পুজো মানেই অনেকটা সময় নিয়ে পুজোটা করতে হয়। তো তারপরে দেখো এই যে জামা কাপড় ভিজিয়েছিলাম, তো জামা কাপড় কাচাও হয়ে গেছে। আর এই যে পর্দাগুলোও কাচা হয়ে গেছে। তো এইগুলোই ধুয়ে এবার যাব ছাদে মেলতে। আর নিজেও একটু গা কাপড় ধুয়ে নেব, কারণ ঝুল পরিষ্কার করেছি যেহেতু, গা কাপড় না ধুলে পরে ভীষণই তো গা চুলকাবে আমার। তো আর এমনিতেও আমি রান্না বান্না করব যেহেতু, তো ওই জন্যে গা কাপড় তো ধুতেই হবে। তো
তো তারপরে দেখো গা কাপড় ধুয়ে চলে এলাম রান্নাঘরে সোজা। তো রান্নাঘরে এসে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো আজ বৃহস্পতিবার, ভাত ডালও করব, সাথে চিকেন রান্নাটাও করব। তো চলো তোমরা দেখো। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে চলে এলাম বিছানার বেড কভার পেতে নিতে বিছানায়। তো বেড কভারটা ভালো করে পেতে নেব, নিয়ে তারপরে যাব আবারও রান্নাঘরে। কী কী রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সময় যদি হয় তবেই সবটা শেয়ার করতে পারবো, আর সময় যদি না হয় তাহলে সবটা কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওইদিকে দেখো বেড কভার পেতে চলে এলাম রান্নাঘরে। ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তো আজকে আমি ডাল রান্না করছি, আম দিয়ে টক ডাল করব। তো আজকে একটু অন্য পদ্ধতিতে করছি। আমি কিন্তু এইভাবে টক ডাল করি না, তবুও এই যে ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি ডালটা সোমবার দেব। তো এইভাবে ডাল রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। এটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে শুধু ডালটাই শেয়ার করলাম, আর এদিকে চিকেন বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ তখন বাজে বেলা 2:30। তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। তো পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই পরে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি রান্না করেছিলাম। এদিকে চিকেন আর এদিকে আম দিয়ে ডাল, আর কচুরলতি করেছিলাম চচ্চড়ি সর্ষে বাটা করে, আর করেছিলাম আমের চাটনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।